হ্যালো এসএসসি ২৭ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে। আমি বাহাদুরীতে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আজকে কয়েকটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা অলরেডি ২৭ ব্যাচের পোলাপাইন যারা কমার্সের শিক্ষার্থীরা আছো, তো এই ক্ষেত্রে তোমরা মনে করতে পারো যে মনে হয় সায়েন্স বা আর্টস থেকে মনে হয় কমার্সে পাস করা ইজি বা কমার্স মনে হয় অনেক সহজ। কিন্তু ভর্তি হওয়ার পর বুঝতে পারছো যে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা তোমার ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার তোমার 9-10 এর একটা কি ছিল পুরা বই ছিল, হ্যাঁ? সেই সকল বিষয় ধরা অলরেডি তোমরা খেয়ে গিয়েছো। ফাইন্যান্সে বিশাল বিশাল সূত্র, এই সকল বিষয়ের মধ্যে তোমরা মোটামুটি একটা ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছ। আইসিটির মতন একটা কঠিন সাবজেক্ট আছে, আবার আছে তোমাদের ইংলিশ, আবার আছে বাংলা। সো এখন থেকে কিভাবে সাজালে আসলে কমার্সে ভালো করা যাবে বা তোমার গেম প্ল্যানটা কিভাবে তুমি চেঞ্জ করবো বা একটা পুরো মাস্টার প্ল্যান দেওয়ার তোমাকে চেষ্টা করব। কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, খুব বেশি কথা আমি বলবো না আজকে। সেক্ষেত্রে একটা বিষয় বুঝো, প্রথমত তোমার এসএসসির যে সত্যটা এটা একটু বোঝার চেষ্টা করো। মানে এসএসসি আসলে কি, ঠিক আছে? এসএসসি আসলে ট্যালেন্টের খেলা না, এখানে ট্যালেন্টের কোনো দাম নাই, ঠিক আছে? এখানে কনসিস্টেন্সির দাম আছে। তোমার স্কুলে বহু ট্যালেন্টেড পোলাপাইন দেখবা এসএসসি তে এসে খারাপ হয়েছে। আমি আমার পার্সোনাল লাইফে আমার এক বন্ধু ছিল, হ্যাঁ, আমার ফ্রেন্ড, নামটা বললাম না, আমার ফ্রেন্ড এক্স, হ্যাঁ, ধরো আমার ফ্রেন্ড এক্স খুবই ভালো স্টুডেন্ট স্কুল লাইফে, সে স্কুল লাইফে টপ। ইভেন সে এমন কোনো বৃত্তি পরীক্ষা নাই, এমন কোনো পরীক্ষা নাই সে ভালো করেনি, ঠিক আছে? কিন্তু তার ট্যালেন্ট ছিল, কিন্তু সে এসএসসিতে এসে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। আমি আমার পার্সোনাল লাইফে অনেক মানুষ দেখেছি এসএসসি সত্যটা সে বুঝতেই চায়নি। এসএসসিতে ট্যালেন্টের কোনো দাম নাই। স্কুলে ট্যালেন্টের দাম আছে, এসএসসিতে ট্যালেন্টের কোনো দাম নাই। তুমি ফার্স্ট ইয়ারে আসছো, এখন তোমাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি মেনটেন করবা না, তোমার এসএসসিও যাবে, মানে আমও যাবে, তোমার অ্যাডমিশনও যাবে, ছালাও যাবে, ঠিক আছে? সো আবারও বলছি, এসএসসির সত্যটা যে বুঝতে পারবে না সে কখনো ভালো করতে পারবে না। এই যে আমার ফ্রেন্ড এখন সে কোথায় পড়াশোনা করছে? প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এটা রিয়েলিটি চেক, এটা পুরো একটা রিয়েলিটি চেক। এখানে ট্যালেন্টের ভাত নাই রে বাবা, এখানে ট্যালেন্টের কোনো ভাত নাই। তো তুমি যারা মনে করছো আমি তো স্কুলে সেরা ট্যালেন্ট ছিলাম, আমি কোপাইলাম, লাভ নাই, কোনো লাভ নাই। স্কুলের ট্যালেন্ট দিয়ে এখানে এসএসসিতে খাওয়া নাই। তোমার এখানে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এসএসসির সত্যটা বোঝার চেষ্টা করো, এটার যে সত্য, এসএসসিতে একটা কনসিস্টেন্সির প্ল্যান, এখানে ট্যালেন্টে যে কোনো ভাত নাই, এটা মাথার মধ্যে ঢুকাও আগে, ঠিক আছে? এরপরে তুমি যেই পেপার যে পড়ছো বা যে বইটা পড়ছো সেক্ষেত্রে তোমার সিলেবাসটা ভাগ করার ট্রাই করো। তোমাদের অলরেডি একটা একাডেমিক ক্যালেন্ডার দিয়েছে না? সো এই একাডেমিক ক্যালেন্ডারটা ফলো করো, হ্যাঁ। একাডেমিক ক্যালেন্ডারটা ফলো করার পরে তুমি দেখো এখানে ফার্স্ট ইয়ারে কি কি টপিক আছে এবং সেকেন্ড ইয়ারে কি কি টপিক আছে, ঠিক আছে? তো অনেকগুলা কলেজে ফার্স্ট পেপার পড়াই, ফার্স্ট ইয়ারে কিছু কিছু কলেজে সেকেন্ড পেপার পড়াই। আমি বলবো তুমি চেষ্টা করো দুটো পেপারকে একসাথে পড়াশোনা করার ট্রাই করার, ঠিক আছে? আমি পার্সোনালি দুটো পেপারকে একসাথে পড়ার ট্রাই করতাম, দেখতাম। কারণ আমাদের সেকেন্ড ইয়ারে খুব বেশি সময় পাওয়া যায় না, যদিও ফার্স্ট ইয়ারে অনেক বেশি সময় পাওয়া যায়, কিন্তু সত্য রিয়েলিটি হচ্ছে সেকেন্ড ইয়ারে খুব বেশি সময় পাওয়া যায় না। ওই জন্য তুমি ট্রাই করবা সিলেবাসগুলোকে ভাগ করে ফেলার জন্য, যে আমার কোন টাইমিংয়ের মধ্যে কোন টাইমিংটা আমার শেষ করতে হবে, কোন সিলেবাসটা আমার আগে শেষ করতে হবে, কোন সিলেবাসটা আমার ফার্স্ট ইয়ার আছে, কোন সিলেবাসটা আমার সেকেন্ড ইয়ার আছে। এইভাবে ভাগ করে করে শেষ করে ফেলবা। সিলেবাসটা বুঝো, সিলেবাসটা বুঝে এরপরে পড়াশোনা স্টার্ট করে দাও, ঠিক আছে? আর একটা চ্যাপ্টারের আসলে সব পড়াশোনা লাগে না। একটা চ্যাপ্টার যদি তুমি ভালো মতো যদি অ্যানালাইসিস করতে যাও, কিছু মাস্ট রিড টপিক আছে, ওগুলো যদি পড়ো তুমি, তোমার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, তোমার মোটামুটি বোর্ড কোশ্চেন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। তুমি যদি ওই চ্যাপ্টার ভিত্তিক যদি সিকিউগুলো দেখো, টেস্ট পেপার সলভিংগুলো দেখো, তাহলে হয়ে যাবে। এখন থেকে একটু এগুলো দেখার চেষ্টা করো, হ্যাঁ। তাতে তোমার কি হয়ে যাবে, ফার্স্ট ইয়ারটা খুব ভালো যাবে, ইভেন তোমার সেকেন্ড ইয়ারটাও ভালো যাবে, তোমার অ্যাডমিশনটাও ভালো যাবে। এরপর ফার্স্ট ইয়ারে যারা উঠে তাদের মধ্যে একটা মনোভাব সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হচ্ছে সেলফ লাই। সেলফ লাই মানে হচ্ছে নিজেকে বারবার মিথ্যা বোঝানো, যে আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, তরশু পড়বো, এভাবে করে আমরা টাইম কনজিউমিং করতে থাকি। এই যে আজকে এই বিয়ে, কালকে ওর বিয়ে, কালকে এখানে দাওয়াত, কালকে সেন্ট মার্টিন, কালকে এই যে সাজেক, এগুলা করতে করতে আমাদের ফার্স্ট ইয়ার চলে যায়। তো ফার্স্ট ইয়ারে আসলে কারা ভালো করে? যারা একটা নির্দিষ্ট সার্টেন টাইম নিজেদের পড়াশোনার জন্য রেখে দেয়। আমি
বন্ধু বান্ধব পোলাপাইন, বন্ধু বান্ধবদের জন্য যান একদম, হ্যাঁ বন্ধু বান্ধবরা ছাড়া কিছুই বুঝি না, হ্যাঁ ঠিক আছে এমন অনেক পোলাপাইন আছে, বন্ধু বান্ধবের জন্য যান, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বন্ধু বান্ধবের জন্য টাইম রাখো, কোনো সমস্যা নাই, হ্যাঁ আড্ডা দাও, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের জন্য এই যে পড়াশোনা, স্কুল সরি কলেজ প্লাস হচ্ছে তোমার প্রাইভেট টিউটর বাদে, প্রাইভেট বাদে নিজের পড়াশোনার জন্য একটা টাইম রেখে দাও। নিজে পড়াশোনার জন্য যে পোলা ফার্স্ট ইয়ার থেকে টাইম রেখে দিবে, সেই পোলা কখনো এসএসসি তো খারাপ করবে না, অ্যাডমিশন তো সে কোপাই দিবে, হ্যাঁ অ্যাডমিশন তো সে কোপাই দিবে। সো সেলফ লাই বাদ দাও, ঠিক আছে? এবার আসো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো, যে ভাই আমি আসলে হচ্ছে গিয়ে সব মেনটেন করতে চাচ্ছি, আপনার মতো সব মেনটেন করতে চাচ্ছি, বন্ধু বান্ধব মেনটেন করতে চাচ্ছি, ঘোরাঘুরিও মেনটেন করতে চাচ্ছি, ফ্যামিলিও মেনটেন করতে চাচ্ছি, ধর্ম মেনটেন করতে চাচ্ছি, নিজের পড়াশোনাও মেনটেন করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? তাহলে তোমার কলেজের সিলেবাসটা দেখে, হ্যাঁ সিলেবাসটা ভাগ করে ফেলো, কোনটা কি পড়বা, কখন কি পড়বা, কোনটা কোন পরীক্ষার জন্য লাগবে, এরপরে এসএসসি সত্যতাটা বুঝো এবং নিজের সেলফ লাইটা বাদ দাও, তাহলে তোমার মোটামুটি হাফ প্রবলেম সলভ হয়ে যাবে। এবার আর হাফ প্রবলেমের জন্য কি পড়বা, এরপরে হচ্ছে বাকি যে হাফ প্রবলেম আছে সেটার জন্য তুমি কি করবা, সেটার জন্য তোমাকে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে হবে। বা এখানে কি আছে, এখানে তোমার অ্যাকাউন্টিং এর প্রবলেম আছে, তোমার এখানে ফাইন্যান্সের প্রবলেম আছে, তোমার এখানে ম্যানেজমেন্টের প্রবলেম আছে, তোমার এখানে টেস্ট পেপার সলভিং এর প্রবলেম আছে, তোমার এখানে অ্যাডমিশনের কোশ্চেন সম্পর্কে ধারণা নাই, সেগুলা বিষয় সবগুলো ইনক্লুডেড এখানে আছে। ইভেন এখানে আমরা 350টা রেকর্ডের ক্লাস দিচ্ছি, ক্যান ইউ ইমাজিন দ্যাট? প্রত্যেকটা যদি একটা করেও করো তোমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, প্রত্যেকটা যদি তুমি একটা করেও ক্লাস করো তাহলে তোমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, এতগুলা ক্লাস দিয়েছি। সো এখানে আসলে সিলেক্টিভ পড়াশোনা ভাই, তোমাকে দৌড়াদৌড়ি হুড়াহুড়ির মধ্যে এই প্রাইভেট টিউটর ওই প্রাইভেট টিউটরের পিছনে ঘোরার সময় নাই। ইন্টার লাইফটা, ফার্স্ট ইয়ার লাইফটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড ইয়ার লাইফটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমরা যদি এখন থেকে নিজেদেরকে একটু চালাকির মধ্যে নিয়ে যেতে পারো, হ্যাঁ একটা কথা মনে রাখবা, যারা সফল হয়, যারা মেধাবীর হয়, ওরা চরম লেভেলের কি স্মার্ট লায়ার। তোমার মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে তোমার সাথে একসাথে একসাথে আড্ডাবাজি করে একটা নির্দিষ্ট টাইমে সে পড়াশোনা করতেছে, হ্যাঁ একটা নির্দিষ্ট টাইমে সে হয়তো বা একাডেমিক অ্যাডমিশন কোর্সের ক্লাস করতেছে, কিন্তু তোমার জানাইতেছে না, ঠিক আছে? সো এখন থেকে একটু স্মার্ট হও আর নিজের প্রিপারেশনটা একটু গুছিয়ে নাও। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা হাসানের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।